ফ্রন্ট করা যাবে কিন্তু মার্কা ব্যবহার করা যাবে না। এই সমস্ত আজগুবি তত্ত্ব আসলে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে যুক্তফ্রন্টের বিজয়, রাষ্ট্রভাষা আন্দোলনের বিজয়, সেই বিজয়কে তার যৌক্তিক পরিণতির দিকে আমরা নিয়ে যেতে পারি না। এরপরেও বিভিন্ন সময়ে আমরা ফ্রন্ট গঠন করেছি, কিন্তু আমাদের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, ফ্রন্টের রাজনীতি কেন যেন আমরা সেটাকে ধারণ করা, তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়া, এই সৌভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে আমরা বারবার ব্যর্থ হচ্ছি। আজ আমাদের দেশে আসন্ন নির্বাচনকে উপলক্ষ করে যে ফ্রন্টের রাজনীতি, তাকে নিয়েও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। কালকে না পরশুদিন আপনারা হয়তো দেখেছেন, ফ্রন্ট করা যাবে কিন্তু মার্কা ব্যবহার করা যাবে না। এই সমস্ত আজগুবি তত্ত্ব আসলে এর পিছনে ষড়যন্ত্র রয়েছে। ফ্রন্টকে যাতে ব্যর্থতায় পর্যবসিত করা যায়, সেই জন্য এইসব চক্রান্ত চলছে। আমরা 54 সালের যুক্তফ্রন্টে নৌকার প্রতীক নিয়ে নিজামে ইসলাম এবং অন্যান্য সমস্ত দলগুলি অংশগ্রহণ করতে পেরেছে, তাতে তো কোনো অপরাধ হয় নাই, তাতে তো কোনো দোষ হয় নাই, কোনো পাপ হয় নাই। আজকে কেন এই সমস্ত বিভিন্ন রকমের চক্রান্ত শুরু করা হয়েছে ফ্রন্টকে ব্যর্থতায় পর্যবসিত করার জন্য? বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু এই কথাটুকু বলে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে চাই যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বিজয়, তাকে তার যৌক্তিক পরিণতির দিকে, চূড়ান্ত সার্থকতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। ক্ষুদ্র দলাদলি ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী, আগ্রাসনবাদ বিরোধী, আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রধান শত্রু, তার বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তার যৌক্তিক পরিণতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনাদেরকে এই কথাটুকু বলে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার বিনম্র শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে